হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঐশী ডেইলি স্টোরি। আশা করি সবাই খুব ভালো আছো। সকালে উঠেই নিজের জন্য একটু চা বসিয়ে দিলাম, কারণ আজ একেবারেই রান্নার ঝামেলা নেই। দুপুরেও বাইরে খাবো, সবাই মিলে প্ল্যান আছে রাত্রেও একটু বাইরে খাবার। আর আমাদের মতন গৃহিণীদের রান্না থেকে ছুটি মানেই বিশাল কিছু, তাই না? আমরা যত যাই করি, দুপুরের রান্না তো আমাদের করতেই হয়। আর সেই রান্নায় যদি না থাকে তাহলে কিন্তু দিনটা বেশ রিল্যাক্সেই কাটানো যায়। তাই ঘরের খুঁটিনাটি কাজ সেরে বাইরে চলে যাব, কারণ আজ আমার নানি শাশুড়ির মৃত্যুবার্ষিকী। তার জন্য একটা ছোটোখাটো আয়োজন করা হয়েছে, সেখানেই যাব। আর শীতের বেলায় সব কিছুর উপর এতটাই ধুলা পড়ে, বারবার পরিষ্কার করার পরও মনে হয় কিছুই পরিষ্কার করিনি। তাই বুক শেলফটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এখন হেল্পিং হ্যান্ড ঘরটা ঝাড়ু দেবে, তার আগে এরকম ছোটোখাটো পরিষ্কার করে নিলে বেশ ভালোই হয়। তারপর চলে এসেছি কিছু কাপড় গোছানোর জন্য। এটা তো আমাদের প্রতিদিনেরই কাজ। যেহেতু রান্না নেই, সেহেতু আজকে সব কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে রাখবো। সময়টাও আমার পরের দিন বেশ বেঁচে যাবে। ছোটোখাটো কাজ হলেও এই প্রতিদিন কিন্তু আমাদের গৃহিণীদের এই একই কাজই করতে হয়। আর আমার কাছে মনে হয় সাদা জিনিস খুব দ্রুত ময়লা হয়। একবার বা দুবারের বেশি সাদা জিনিস ব্যবহার করাই যায় না। আর আমার প্রিয় রং সাদা। যেহেতু একটু পরে বাইরে যাব, তাই নিজের জন্য একটা ড্রেস বের করে নিচ্ছিলাম, কারণ আগে থেকেই ফিক্সড করা থাকলে বেশ ভালোই হয়। বাইরে যাওয়ার আগে খুব একটা তাড়াহুড়ো করতে হয় না, চিন্তাও করতে হয় না কোন ড্রেসটা পরে যাব। এই সোয়েটারটা কেমন হয়েছে বলো তো, সবাই কমেন্টে জানিও। নতুন কিনেছি, এখনো পরা হয়নি, ভাবলাম আজকেই পরি। কিন্তু এখন আবার শীতটা বেশ কমে গেছে। খুব একটা মোটা সোয়েটারের দরকার হচ্ছে না, হালকা পাতলা সোয়েটার বা চাদর হলেই শীতটা কভার হয়ে যাচ্ছে। যেহেতু একটু মিলাদ টাইপের অনুষ্ঠান, তাই খুব বেশি জাঁকজমক ড্রেস পরবো না, হালকা কালারের ড্রেস পরবো। চলে এসেছি রান্নাঘরে। কিছু সবজি ছিল সকালে নিয়ে এসেছে, সেগুলো একটি গুছিয়ে রাখছি। এই শীতকালীন সবজিগুলো দেখলে মনটা কেমন ভরে যায়। এত রঙের সবজি, কালারগুলো দেখলেই খুব ভালো লাগে। আর সব সবজিগুলো একদম ফ্রেশ। যেহেতু আজকে কোনো রান্না বান্না নেই, তাই সবজিগুলো সব সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দেব। চিংড়ি মাছ দিয়ে শীতের এই সবজিগুলো কিন্তু খেতে বেশ দারুণ লাগে। আর এই বিচিয়ালা সিম মাছের পাশে দিলেও ভালো লাগে, আবার
যদি আলাদা করে রান্না করো তাহলে কিন্তু বেশ ভালো লাগে। শীতের সবজির স্বাদই আলাদা। সংসারের খুঁটিনাটি কাজ করতে করতে মেয়েটা স্কুল থেকে চলে এসেছে। এখন ওকে একটু পেয়ারা কেটে দিচ্ছি। সে নাকি আজকে নিজে নিজে পেয়ারা মেখে খাবে, তাই তাকে পেয়ারা কেটে সব কিছু গুছিয়ে দিলাম। সে এখন নিজে নিজে পেয়ারা মেখে খাবে। তার পেয়ারার মধ্যে নাকি আজকে একটু চিনি দেবে, তাই বলছে যে আম্মু তুমি আমাকে সব গুছিয়ে দাও, আজকে আমি মাখাবো। এরপরে আর কিছুই রেকর্ড করা হয়নি। ঝটপট বেরিয়ে পড়েছি রেডি হয়ে অনুষ্ঠানে যাবার উদ্দেশ্যে। এমনি একটু দেরি করে ফেলেছি। যতই যা বলেন শীতের সময় মনে হয় সময়ের সাথে দৌড়ে পারি না। এসেই খেতে বসে গেছি। খাওয়া দাওয়া শেষ করে সবাই এক জায়গায় বসে একটু গল্প আড্ডা করছিল। তারপরে কিন্তু ওখান থেকে চলে এসেছি বাবার বাসায়। সন্ধ্যায় সবাই মিলে বেরিয়ে পড়েছি রাত্রে বাইরে খাবার উদ্দেশ্যে। কারণ বোনটা ঢাকা থেকে এসেছে, তাই সবাই মিলে চলে যাচ্ছি খুলনার একটা বিখ্যাত জায়গায়, যেখানে নিহারিটা বেশ ভালো লাগে। আসলে জীবনে এই তো সব থেকে সুন্দর মুহূর্তগুলো, আপন মানুষগুলো সব একসাথে এক জায়গায় থাকা। এখানে এসে যে যার পছন্দের খাবার অর্ডার দিয়ে দিয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।